একটা সবুজ শ্যামল গ্রাম, নাম তার চাঁদপুর। চারদিকে ধানক্ষেত, নারকেল আর তাল গাছ দুলছে হাওয়ায়। সেই গ্রামের দরিদ্র এক ছেলে থাকে, নাম তার নয়ন। বাবা মজুর, মা অন্যের বাড়িতে কাজ করেন। নয়নের স্বপ্ন একদিন বড় মানুষ হয়ে সবার উপকার করবে। আহা, যদি আমার কাছে কিছু জাদু থাকতো, আমি সবাইকে সাহায্য করতাম। একদিন মাঠে খেলতে গিয়ে নয়ন পেয়ে গেল একটা পুরনো ট্রলি ব্যাগ। ব্যাগটা দেখতে সাধারণ, কিন্তু বন্ধ করা আছে সোনার তালা দিয়ে। এ আবার কেমন ব্যাগ, তালা নেওয়া? আমি জাদুর ব্যাগ। তুমি ভালো কাজ করলে আমি তোমাকে সাহায্য করব। খারাপ কিছু করলে আমি তোমাকে ছেড়ে ওমা, চলে যাব। তুমি কথা বলো। সে সেই ব্যাগটি নিয়ে বাড়িতে আসে এবং ব্যাগটি সে খুলে দেখে। আহা, ভাত তরকারি, নতুন জামা, বই খাতা, সত্যি জাদুর ব্যাগ। এই নাও গরম ভাত তরকারি, ক্ষুধার কষ্ট আর থাকবে না তোমাদের। এই নাও বই খাতা, যাতে তোমরা পড়াশোনা শিখে একদিন বড় মানুষ হতে পারো। এই নাও ছাতা, বর্ষার বৃষ্টিতে আর ভিজে অসুস্থ হতে হবে না কারো। আহা, নয়ন, তুমি তো আমাদের গ্রামের গর্ব। তুমি শুধু একটা ছেলে নও, তুমি একেবারে দেবদূতের মতো। যে বয়সে সবাই নিজের কথা ভাবে, সে বয়সে তুমি গ্রামের মানুষের কথা ভাবছ। শোন নয়ন, ওই ব্যাগটা আমাকে দিয়ে দে। তুই কল্পনাও করতে পারবি না আমি তোকে কত টাকা দিতে পারি। না হরিদাস কাকা, এই ব্যাগ দিয়ে আমি শুধু গরিবদের উপকার করব। এটা টাকার জন্য বিক্রি করার মতো জিনিস নয়। ঠিক আছে, তুই না দিলেও আমি পথ খুঁজে নেব। তখন দেখবি কে তোর পাশে দাঁড়ায়। হরিদাস রাতে ব্যাগটি তার বাড়িতে চুরি করে নিয়ে আসে। হা হা, এবার আমার সোনার পাহাড় হবে। ওই ব্যাগ, শোন, আমাকে সোনা দে। অনেক সোনা চাই, এখনই চাই। লোভীর জন্য আমি কোনোদিন কাজ করি না। ব্যাগ থেকে তখন শত শত ব্যাঙ বের হতে শুরু করে। ও মা, এ কি? ব্যাং, ব্যাং! চারদিক ভরে যাচ্ছে। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। নয়ন, তুমি সৎ আর ভালো কাজ করেছ। তুমি চাইলে আমি সবসময় তোমার পাশে থাকব। শুধু মনে রেখো, আমাকে সবসময় মানুষের উপকারে ব্যবহার করতে হবে। ধন্যবাদ প্রিয় বন্ধু, আমি প্রতিজ্ঞা করছি কোনোদিনও খারাপ কাজে তোমাকে ব্যবহার করব না। তুমি আমার শক্তি, তুমি আমার আশা। বাহ, নয়ন সত্যি আমাদের গ্রামের গর্ব। এমন ছেলে জন্মেছে বলেই চাঁদপুর গ্রাম আশীর্বাদে ভরা। জয় হোক নয়নের, জয় হোক সৎ শক্তির।